আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবার অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা সকলেই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। এবছর কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানি করেছেন। তিনি কখনো কুরবানি পরিত্যাগ করেননি, বরং কুরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাত করেছেন। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে 10 জিলহজ শুভ সাদিক থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ। স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে 52.5 ভরি রূপার সমমূল্যের হয়ে যায়, সেক্ষেত্রেও কুরবানি ওয়াজিব হবে। স্বর্ণ রূপার অলঙ্কার, নগদ অর্থ, যে জমি বার্ষিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজনে অতিরিক্ত আসবাবপত্র, এসবই কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও প্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, তৈজসপত্রও ধর্তব্য হবে। সেই সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বর্তমান দর অনুযায়ী 52.5 তোলা 22 ক্যারেট রূপার দাম হলো 88,000 টাকার মতো। এখানে অলঙ্কার হিসেবে দাম ধরা হয়নি, কারণ এক্ষেত্রে অলঙ্কার তৈরির মজুরি অন্তর্ভুক্ত থাকে, কিন্তু কুরবানি ওয়াজিব হয় শুধু রূপার উপর। এজন্য রূপার বিস্কুটের দাম ধরা হয়েছে। তবে কুরবানি ওয়াজিব হয় 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে 52.5 ভরি রূপার যে দাম থাকবে তার উপর ভিত্তি করে। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে আমল করার তৌফিক দান করুন। আমিন।